আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আগামীকাল যাচ্ছি কক্সবাজার এবং আমাদের উদ্দেশ্যটা অনেক অন্যরকম। আমরা এই প্রথমবার যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্য অফিস থেকে। আর দেখতে পাচ্ছেন অনেকে দাঁড়িয়ে আছে এখানে। আর আমরা যাচ্ছি, অনেক সবাই মিলে যাচ্ছে আনন্দ নিয়ে। হ্যাঁ, আমরা এখন যাচ্ছি আর এখনো বাস আসেনি, এই জন্য আমরা ওয়েটিং এ আছি কখন আসবে সেজন্য। আর অপেক্ষায় থাকবো, দেখি কয়টা এখন বাজে, 8:44 বাজে, এখনো আসে নাই বাস। আসার অপেক্ষায় থাকবো অবশ্যই। আর কালকে আগামীকাল আপনাদের সাথে দেখা হবে কক্সবাজারে। কক্সবাজারে যেসব প্রকৃতি আছে এগুলা আমরা তুলে ধরবো আপনাদের মাঝে অবশ্যই। এখন চলে আসলাম টিকিট নেওয়ার জন্য। আর এখানে পিকনিক পরিচালক সে মাইকিং এর মাধ্যমে আমাদের বলছে কোন সিরিয়ালে কে, সেটাই টিকিট ওঠানোর জন্য। আর হঠাৎ আমার নাম চলে আসলো, এখন আমরা টিকিট উঠাবো। অবশ্যই লটারি কোন সেট পেয়েছি সেটা আপনাদেরকে দেখানোর জন্য লাস্ট পর্যন্ত F3-তে বাস নম্বর 2 F3-তে পড়লাম অবশ্যই। টিকিট পাইছেন তারা 2 নম্বর গাড়িতে এখন ওঠেন। আর এখন আমরা টিকিটও পেয়ে গেলাম। আর এখন আমরা দুই ভাই মিলে গাড়িতে উঠবো, দেখতে থাকুন আমাদের। এখনই গাড়ি তুলবি? সবাই এখন টিকিট নেওয়া শেষ, এই জন্য আমরাও নেওয়া শেষ। এখন আমরা হ্যালো, এবার লটারি হবে ট্যাগিং সেকশনের 1 নম্বর গাড়ি। নম্বর F2-এ পড়ে গেছি। এখন আমরা যাইতে 1 নম্বর গাড়ির প্রথমে হচ্ছে কাপেল, যারা অবশেষে বাসের ভিতরে চলে আসলাম। আর সবাই যার যার সিট নেওয়ার জন্য ব্যস্ততা পার করতেছে। আর আমি আমার সিট নেওয়ার জন্য আমি একটু ব্যস্ততা পার করবো। আমার ছিটে বসে বললাম এখন এই যে বেচারা দেখার জন্য। অবশ্যই আমরা বাসে চলে আসলাম। আর সাদেকুল্লাহ ভাই কোনটা ওই জায়গায় সবাই মজা নিতেছে, কিন্তু আমি মজা নেওয়ার পক্ষ না, এই জন্য। আর ওই জায়গায় অন্যরকম আমি অপক্ষ না, এই জন্য আমি নিজে একা একা বসে আছি জানালার পাশে। বলতে বলতে যাচ্ছি এখন সেই সেতুর উপর দিয়ে। আর এটা হলো মেঘনা সেতু। আর এটা বর্তমানে আন্তর্জাতিকভাবে অতটা বড় না, এটা ছোটোখাটো মেঘনা সেতুর উপর দিয়ে আমরা চলে যাচ্ছি সেই কুমিল্লা। লাঞ্চ ব্রেক, আমাদের এখন লাঞ্চ ব্রেক। এখন আমরা হালকা লাঞ্চ করে গাড়িতে আমি তো কাটা বলছি আমার অবশ্যই একটা বার্গার খেতে। অবশ্যই এখানে দাম করে খাবেন সবাই, আর এখানে দামটা একটু বেশি, এই জন্য আমরা হালকা নাস্তা করছি। বলতে বলতে সকাল হয়ে গেল এবং সূর্যের আলোটা উঠে গেল এখন পূর্ব আকাশে। আর এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি চট্টগ্রামের রাস্তাগুলো। আর কীরকম দৃশ্যটা এখানে উপভোগ করবেন আপনারা, সেটাই আমরা তুলে ধরলাম। আর দেখতে পাচ্ছেন সরু রাস্তা একবারে বরাবর যাচ্ছি আমরা। আর গ্রামের রাস্তা অনেক দারুণই লাগছে। গ্রামের পরিবেশটা মোটামুটি খারাপ না। আর সীতাকুণ্ড বর্তমানে আমরা আছি, ফেনী পার হয়ে সীতাকুণ্ড চট্টগ্রামের ভিতরে। অবশেষে চলে এলাম সেই কক্সবাজার। আর এগুলা সব হোটেল। আমরা এখন যাচ্ছি বাজারের উদ্দেশ্যে, খাওয়া দাওয়া করতে হইব। এই ছাড়া পড়া রইতে আমগো চোখ চেহারা দেখা যায় না, একবার কালা হয়ে গেছে। আর আমরা এখন হোটেলের ভিতরে আসছি, প্রচন্ড ভিড় হোটেলের ভিতরে। আমরা হোটেলে প্রবেশ করতেছি, এই যে দেখা হয় না। অবশেষে পৌঁছে গেলাম সেই হোটেলে খাওয়া দাওয়া করার জন্য। বহুত কষ্টের পর নাকি আমরা ঢুকে গেলাম ভাই ব্রাদার একসাথে। আমরা এখন হাত পা দেবো। আমরা এখন সোনার টিকিটটা দিয়ে দিচ্ছি, সোনার টিকিটটা দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য। পরিবেশটা দেখতে পাচ্ছেন আপনারা। আর এখানে আমাদের মেয়ের আলী ভাই আছে, আর এখানে আর তাদের আনন্দটাই অন্যরকম একটা। অবশেষে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমরা যাব বিচে। আর বিচে যেয়ে কিছু আড্ডা মারবো আর আপনাদেরকে তুলে দেবো অবশ্যই। তো আমরা এখন যাচ্ছি হোটেলে, আর হোটেলে গিয়ে আপনাদেরকে দেখাবো। আর এটা হলো আমাদের
আর হোটেলটা দেখতে পাচ্ছেন প্রায় 4 তলার সমান। আমরা আগে ভিতরে ঢুকবো, তারপর দেখা যাবে। এটা হলো হোটেল, আর হোটেলের পিছনটা সবাই দাঁড়া রয়েছে। আমরা আমাদের বিগ ব্রাদার আছে এখানে দাঁড়িয়ে। দেখা যাক কোন হোটেলটা আমরা পাই নাকি। যাইতাছি গোসল করতে যাইতাছি সাগর পাড়ে। আর সাগর পাড়ে একটা অন্যরকম একটা মজা, সেটা আপনারা জানেনই। খালি পায়ে যাইতাছি, কেউ আমাদের আশেপাশে নাই, আমরা ব্রাদারের সাথে আছি। আর কারা কারা যাইতাছি সেটা আমরা এখন দেখতেছি না, দেখি কি করা। আমরা এখন বিচের ভিতরে আছি, দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড় এই বিচের ভিতরে। আর আমরা এখানে আমাদের বিগ ব্রাদার আছে রাসেল আলী ভাই, সেটা আমাদের প্রিয় ভাই আছে খায়রুল ভাই। আর আমরা এখন বিচের ভিতরে নামবো অবশ্য। আর দেখতেই পাচ্ছেন প্রচণ্ড ভিড়, আজকে শুক্রবার উপলক্ষে প্রচণ্ড ভিড় থাকবে, এটা স্বাভাবিক। আর অস্বাভাবিকের কিছুই নাই। আর আমরা এখন অচানা পথে হাঁটতে হাঁটতে নিচে নামবো, আর ওখানে একটু ঘুরবো। আপাতত আমরা একটু পায়ের ভিতরে পানি লাগাবো। এই অবশেষে আমরা সাগর পাড়ে আইসা বললাম, সাগর পাড়ে আইসা আমার লাগে অসাধারণ লাগতেছে। আর আমরা সমুদ্র সৈকতে একটা ঢেউর মাঝখানে গেলে আমার মোবাইলটাও ভিজা দিতে পারে। রাসেল আলী ভাই কি করতেছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কালকে বলেছিলাম আসবো এবং আজকে এসে পড়েছি, এই জন্য আপনাদের দেখানোর জন্য বর্তমানে আমরা একটু আনন্দের ভিতরে আছি। এদিকে দেখতে পাচ্ছেন এদিকে প্রচন্ড ভিড়, আর ভিড়ের মাঝে আমরা যেহেতু আনন্দ মিছিলের ভিতরে বাইরে হয়েছি, তো আনন্দ না নিলে তো হবে না, তার জন্য আমরা একটু আনন্দ নেওয়ার জন্যই। আর সাগর পাড়ে যে কতটা আনন্দ সেটা তো। আর এদিকটা গাড়িগুলো তো অনেকটা কিছু থাকছে পয়েন্ট টেবিল, আর এদিকে আর এখানে দেখতেই পাচ্ছেন প্রচন্ড ভিড়, আর মানুষের মাঝে উন্মাদনা থাকতে পারে সেটা বেশি। আর আজকে শুক্রবার, আর শুক্রবার উপলক্ষে মানুষের একটু ভিড় আর দাবিটাও বেশি। আর আমার মাইকটা যতটাও সুন্দর আর ততটা সুন্দর না, আমরা বিজয় মাঝখানে একটু আনন্দ নিচ্ছি। আর এদিক থেকে কিছুটা সেলফি হবে, আর এই দিকটা তো দেখাই যাচ্ছে মোটামুটি ভিড়ের মাঝে আছি আমরা। আর ওখানে অনেকটা ভিড়, আর ওই জায়গায় ভিড়টা একটু বেশি, তাই জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি না অত দূরে, আমরা মোবাইল রেখে আসবো অবশ্যই। আচ্ছা, এই পর্যন্ত আপনাদেরকে বীজগুলো একটু দেখাই। আর দেখতে পাচ্ছেন ওখানে অনেক দূরে গেছে, আর এই গাড়ির সামনে আমরা কিছুটা শট নেব। আর এই গাড়ির সামনে আছেন, গাড়িতে উঠবো না, তারপরে ওটার মতো মুহূর্ত একটু উপভোগ করতে পারি, স্বাভাবিক। আসা যাবে উপায় নাকি। আর আমরা এখন যেটুকু পারছি আপনাদেরকে তুলে ধরবো অবশ্যই। প্রচন্ড ঢেউ, আর ঢেউর ভিতরে কিছু আনন্দরা উন্মাদনা থাকবে, আর স্বাভাবিক অস্বাভাবিকের ভিতরে কিছু অস্বাভাবিক থাকবে, স্বাভাবিক, সেটা নিয়ে আমরা কোনো অপরিবর্তন হব না। আর ঢেউটা ছিল অনেকটা বেশি ঢেউ ছিল, আর ঢেউর মাঝখানে যেন সাবধান রাখতে হবে, এটাই স্বাভাবিক। আর পানি কিন্তু নুনটা ঠিক আছে। আর এখানে পরিবেশটা অনেকটা মজাই আছে পরিবেশের ক্ষেত্রে মানিয়ে রাখার জন্য। বসে আছি বিচের ভিতরে, আর বিচের ভিতরে বসে আছি কিছু আনন্দটা উপভোগ করার জন্য। আমাদের রাসেল আলী ভাই আছে, আর এখন একটু পানি। সাগর পাড়ে প্রচণ্ড ভিড়, আর ওই ভিড়ের মাঝে আমি মোহাম্মদ নাইম ইসলাম দুর্জয় আপনাদেরকে কিছু বিনোদন দেওয়ার জন্য আমি চলে আসলাম সেই কক্সবাজার, এবং কক্সবাজারের কিছু আনন্দময় কিছু দৃশ্য আপনাদেরকে উপভোগ করার জন্য আমি এখন পানির ভিতরে আছি। আর দেখতে পাচ্ছেন আমি ভিতরে ঠান্ডা অবস্থা আছি, আর হাতে মোবাইল
হচ্ছে। আর আমাদের সাইফুল আলী ভাই পাগল হয়ে গেছে ছবির জন্য, ছবিগুলো দারুণ হয়েছে আমার কাছে মনে হয়। আর আমি এখন এই যে আমাদের দোস্ত আলমগীর, সেই বয়স্ক হলো আমাদের দোস্ত। আমরা এখন দোস্ত আলমগীরের সাথে আছি, আর দেখতে পাচ্ছেন প্রচণ্ড ভিড়, আর মাঝে যেসব আনন্দ কিছু আমরা উপভোগ করার জন্য এই প্রস্তুত। আমাদের এই যে আমাদের রাসেল আলী ভাই আছে, ব্রাইন ব্রাদার, আর তারাও অনেকটা আনন্দই আছে, আমি দেখতে পাচ্ছেন। আর এদিকে আমাদের সাইফুল ভাই সবসময় ছবি তোলার জন্য প্যারা নিচ্ছে, তাও আমি আনন্দ নিচ্ছি অবশ্যই। বিচে প্রচণ্ড দেখতে পাচ্ছেন আনন্দ কিছু থাকবে, কারণ স্রোতটা একটু বেশি, আর স্রোতের ভিতরে আমরা চলে আসলাম। আমরা এখন বড় ঢেউয়ের মাঝে উপস্থিত হয়েছি, আর প্রচণ্ড ধাক্কা দিবে এটা জানি, তাই জন্য 2 হাত দিয়ে মোবাইলটা ধরছি। সাবধানে থাকতে হইব, কারণ মোবাইল পড়ে গেলে কিছুই করেন না। আমরা এখন বড় ঢেউয়ের মাঝে আছি, আমাদের স্যার প্রচন্ড ভালাভালি করতেছে, আমরা নিতাছি একটু ভালাভালি। বন্ধু তোরে ভালোবাসি আমি নিজের চেয়েও বেশি, তোরে না পাইলে মইরা যাম গলায় দিয়া বাসি। বন্ধু তোরে এই সাগর পারে আইসাই আমার সাঁতার মাথায় লাগে, এই রূপ দেখি মনের কথা ভাবে, হইতাম যদি পরাণ বন্ধু সাগর পারে আইসা ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, মন বসে না পাথরের সাগরে, তাই তো আইলাম নগরে, তাই তো আইলাম নগরে। আমরা এখন হোটেল থেকে আসলাম, এখন আমরা লাঞ্চ করব অবশ্য। আর আমাদের পাশে দেখতে পাচ্ছেন আমাদের বিগ ব্রাদার রাসেল আলী ভাই, এখন আমরা খাবো, সেটা আপনাদেরকে তুলে ধরবো অবশ্যই। আর আমরা তো ঘুরছি, সেটাও আপনাদেরকে দেখাবো। এটাই আমরা খাওয়া দাওয়ার পর এখন আমরা শুটকির মার্কেটে আসলাম, আর পিছনে দেখতে পাচ্ছেন আমার পিছনে বহুত শুটকি আছে, আর শুটকিতে আমরা যদি কিনতে পারি দেখি আমরা কিনবো অবশ্য। আর আমার লগে আছে আমাদের বিগ ব্রাদার রাসেল আলী ভাই। আমরা কক্সবাজারে আছি বর্তমানে, খাওয়া দাওয়া করলাম, এখন লাঞ্চের খাওয়া, এখন খেলাম লাঞ্চের খাওয়া। এখন বাজতে কত, এখন বাজে 6টা। এখানে বিভিন্ন ধরনের শুটকি পাওয়া যায়। এখানে শুটকির অভাব নাই। অবশ্যই 2 ভাই মিললে প্রায় 3000 টাকার আচার কিনা ফেলাইছি। এখন আমরা যাব, সমস্যা সময়ের অপেক্ষায় যাওয়া হয়েছে। কক্সবাজারের বাজারটা খুবই দারুণ। এখন আমরা শুটকির বাজারে যাব, অবশ্য শুটকি কিনতে হালকা। অবশেষে আমাদের হোটেল ছিল, এই হোটেল থেকে এখন বের হয়ে আসলাম। এখন আমরা এই বিগ ব্রাদার রাসেল আলী ভাই, তাকে নিয়ে এখন আমরা যাব হোটেলে যাব। হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করে শেষ পর্যন্ত বাসে উঠে আগামীকাল দেখা হবে। অবশেষে আমরা এখন ডিনার করব, আর ডিনার করার পরে আমরা বাসে উঠবো। আমাদের শেষ মুহূর্ত একটু পরে, খাওয়া দাওয়ার পরে আমরা উদ্দেশ্য আমাদের গন্তব্যস্থান ঢাকা। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই।